হ্যালো বন্ধুরা, সকালে চলে এলাম আবার রান্না করতে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময় একটু খিচুড়ি খাওয়ার জন্য সবার ইচ্ছে হয়, তো আমাদের মুগের ডাল দিয়ে খিচুড়ি খেলে সহ্য হয় না, তাই আজকে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি বানাবো। তো এখানে প্রথমে নিয়েছি শুকনো লঙ্কা, দুটো এলাচ, দারচিনি আর তেজপাতা আর একটু জিরে নিয়েছি। এটা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা লাল লাল হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে একটু আলু দিয়ে দিই। আলুটাকে একটু ভেজে নেব। এখানে গোটা গোটা 4টে আলু দিয়েছি। আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি 3-4টে, আর একটু আদা কুচি করে নিয়েছি। তো এই সবটা এখন দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে একটু ভেজে নেবো ভালো করে। একসঙ্গে আলুটা ভাজা হয়ে যাবে। সব কিছু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে একটু ভেজে নেবো কিছুক্ষণ ধরে। এই বৃষ্টি দিলে খেতে অনেকে পছন্দ করে। কারা কারা পছন্দ করে অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু অন করে দিও। এগুলো সবগুলো একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে, খুব বেশি রাখবো না। এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য লবণ, খুব বেশি দেবো না, পরে আবার লবণটা দিতে হবে। হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল খায় সেরকম লঙ্কা দেবে, একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে, আমি এখানে সেদ্ধ চালে করবো। এখানে সেদ্ধ চাল নিয়েছি 1 কৌটা মতো, মানে ছোটো কাপের 2 কাপ চাল নিয়েছি। আর এখানে এক কাপ ডাল নিয়েছি। তো চালে ডালে মোটামুটি প্রায় সমান সমান দিলে খেতে ভালো লাগে। এটা আমি বাড়ির সেদ্ধ চাল, যেটা ভাত খাওয়া হয়, সেটা দিয়েছি। এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। চাল আর ডালটাকে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে, তাহলে খিচুড়িটা খেতে ভালো লাগবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। কালারটা এরকম আগে হলুদ দিয়ে ভাজলে কালারটা ভালো আসে। সুন্দর একটা কালার চলে এসছে। এখানে আমি হাঁড়ি বা ডেস্কি যাই হোক একটা জল বসিয়ে দিয়েছি। জলটা অনেকটা গরম হয়ে এসছে, চালটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে একটা বড় টমেটো কেটে রেখেছিলাম। টমেটো আগে না দিইনি, কারণ আগে দিলে অনেক সময় চালটা সেদ্ধ হয় না। এখন আমি টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। সব মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এটা ভাজা ভাজা হয়ে গেছে। জলটা গরম হয়ে গেছে। এখন আমি এই চালটা এর মধ্যে দিয়ে দেব। এখানে যে চাল দিয়েছি এই হাঁড়িতে সমান সমান হয়ে যাবে। দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ভালো করে ঘেঁটে দিতে হবে। ভালো করে সেদ্ধ করে আমার হয়ে যাবে পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি। এটা খেতে দারুণ লাগে।
মুগ ডালটা বাড়িতে ওটা রান্না করি না, কেন মুগ ডালটা সহ্য হয় না, সবার গ্যাস ফ্যাস হয়, যার জন্য এই মুসুরি ডালের খিচুড়ি খেতে মুগ ডালের চেয়েও আমার মুসুরি ডালের খিচুড়ি বেশি ভালো লাগে। আমি তো খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি, বাইরে খুব একটা পছন্দ করে না বলে রান্না করা হয় না। আজকে রান্না করেছি। একটা জিনিস ছাড়া পড়ে গেছে, সামান্য দিয়েছিলাম প্রথমে, তো এখন আমি কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। তখন একটু ভাজার জন্য সামান্য লবণ দিয়েছিলাম। এটা ছাড়া যে কোনো রান্নার অসম্পূর্ণ, সেদ্ধটা ভালো হবে। এখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, লবণটা দিয়ে দিলাম। এখন একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিতে হবে। এখন একটু স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা স্বাদের ব্যালেন্সটা মানে ঠিক রাখে। ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নামিয়ে দিতে হবে, আর গরম গরম খেতে হবে। তোমার খিচুড়ি হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এখন এই সানরাইসে শাহি গরম মশলা গুঁড়ো, এটা স্বাদের গন্ধে অতুলনীয়। এই গরম মশলা গুঁড়ো আমি সামান্য দিলে এটা খুব ভালো স্বাদ হয়। আর এখানে পরিমাণ মতো ঘি দিয়ে নামিয়ে দেবো। একটু ঢাকা চাপা দিয়ে রেখে এটাকে নামিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে ঘেটে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। হয়ে গেছে আমার খিচুড়ি, আমি গরম গরম পরিবেশন করতে হবে। আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভেঙে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপি? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর এইভাবে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো গরম গরম পরিবেশন করতে হবে, খিচুড়িতে গরম গরম ভালো লাগে। তো চলো আমি পরিবেশন করি, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে পাশে থেকো। এখন এখানে রাখছি, টাটা।